হ্যালো বন্ধুরা, ব্লগ অন উইথ সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম। জানেন তো বন্ধুরা, বাদলা দিনে সবচেয়ে বিরহ বেশি, প্রেম বলুন ভালোবাসা বলুন বর্ষাকালে বাড়ে। বিরহের টানে মেতে উঠেছে আজ ঋতু। চলুন আমি বর্ষাকালে কিভাবে মেতে উঠি। কলকাতায় প্রচণ্ড পরিমাণে গরম, আপনারা তো জানেনই। তো সেখানে এই প্রচণ্ড দামাদহার পরে এতটুকু বৃষ্টির ফোঁটা যেমন নিয়ে আসে আনন্দের উচ্ছ্বাস, আবার অন্যদিকে নানান ফুল ফলের বাহার। যেমন চতুর্দিকটা মাঠ ঘাট নদী নালা চারপাশ সবুজ। এই মাসে সবুজ রঙটা কি অধপ্রতভাবে জড়িয়ে গেছে, তাই না বন্ধুরা বলুন? নতুন প্রেমে পড়লে প্রেমিক যেমন গ্রিন সিগন্যাল পায় প্রেমিকার কাছ থেকে, যতটা না খুশি হয় এই বর্ষাকালে এতটুকু বৃষ্টির ফোঁটায় গাছপালা ঠিক ততটাই আনন্দিত উচ্ছ্বসিত, এবং তারা নতুন পাতা গজিয়ে ফেলেছে সেই বৃষ্টির ফোঁটায়। সবুজ আর আমরা মেয়েরা পেলাম বাবা ভোলানাথের আশীর্বাদ স্বরূপ সবুজ চুড়ি। সবুজ চুড়ি পরলে নাকি অনেক অনেক শুভ, সব কিছু থেকে আশীর্বাদ পাওয়া যায় এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে। তো সেটা আমি জানি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে রান্না করছি, একবার দরজা খুলে বাইরে এটা দেখাচ্ছি, একবার এই সাইডের ব্যালকনিটা দেখাচ্ছি। কতটা আনন্দ মনের মধ্যে জাগলে এরকমভাবে কাজ করতে করতেও প্রকৃতির সাথে কথা বলা, প্রকৃতিকে শেয়ার করা, সেটাকে অনুভব করা, আপনাদেরকেও সেটা বলা, কতটা আনন্দ বলুন তো। আর এই যে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই মুহূর্তে জাস্ট ছোটোবেলায় একটু ফিরে যান তো বন্ধুরা। আপনারাও কত দুষ্টুমি না করেছেন বলুন। স্কুল থেকে ফেরার পথে, টিউশনে যাওয়ার পথে, সকালবেলা ঘুম থেকে উঠেই, বা ভোরের সকালে, বা দুপুরবেলা, বা স্কুল ছুটির পরে বৃষ্টিতে ভেজার যে একটা আনন্দ, বৃষ্টিকে অনুভব করা, বৃষ্টিকে যে ভালোবাসা, সেটা যে একটা অন্যরকম অনুভূতি। বৃষ্টিকে অনেকেই ভালোবাসে, তাই না? বৃষ্টি রেইনি সিজন, কোনো মেয়েকে আমি বলছি না রে বন্ধু। তো বন্ধুগণ, অনেক অনেক মজা করছি আর এই বৃষ্টিটা উপভোগ করছি। আপনারা উপভোগ করছেন তো? কলকাতাতে এরকম বৃষ্টি হলে মানুষ যে কত আনন্দিত হয়, বাট অসুবিধাও হয় যদি বৃষ্টিটা অফিস টাইমে হয়। জন্য পড়েন। এই যে ঝোলটা দেখুন আমার টান, থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা মুছে মাছে নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। যত নিট অ্যান্ড ক্লিন রাখবো তত টিকসই ভালো হবে, তাই না? বাইরে বৃষ্টি পড়ার শব্দ, বাপরে বাপ, বৃষ্টি পড়ার শব্দ। এই বৃষ্টির অবস্থা একটুখানি হলো হয়ে গেল, আবার সেই সেইকে সেই গরম। তো এগুলো মুছে মাছে নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তো রান্নাঘর আমি করে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন, আমার সব কিছু ডান। বেসিনটাও আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে নিয়েছি, আর আমার ন্যাকা ফেকা যা লাগে আমার রান্নার কাজের জন্য সেগুলো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সেগুলো সাজিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে রাখলাম এখানে, দেখি সন্ধ্যাবেলা কী করা যায়। আর বাইরে দেখো বৃষ্টির শব্দ এখনো হচ্ছে। তো রান্নাবান্না সব শেষ, জানালাটা দেবো লক করে। সব কাজ কমপ্লিট করে লাস্টে চলে এলাম ঘর মুছতে। ঘর মোছাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি বর্ষাকালে একটু ফিনাইল বা লাইজল বা কিছু দিয়ে, কিছু না থাকলে নুন দিয়েও আপনারা ঘর মুছে নিতে পারেন, বাট মুছবেন। তো নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে দেন আমি কিছু পুজোর থালা বাসন ছিল সেগুলোকে আমি মেজে নিয়ে স্নানটা করে এসে, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার মানেই তো মেয়েদের সংসারের যাবতীয় কাজ থাকে, তাই না? তো এখানে আমি পুজো দিতে চলে এলাম, সব কাজ ডান করে। আর বৃহস্পতিবার একটু পুজো দিতে সময় লাগে বন্ধুরা, কারণ মা লক্ষ্মীকে অনেকক্ষণ ধরে সাজাতে হয়, ঘট বসানোর একটা ব্যাপার থাকে। কলা, পান পাতা, সিঁদুর দিয়ে, আমের পল্লব দিয়ে, তাই না? আমের পল্লব, এখন বর্ষাকাল, মা ফুল আনতে গেলে আমের পল্লব কোনো দিন দেয় কোনো দিন দেয় না, যার জন্য আমি পিতলের একটা আমের পল্লবই কিনে নিয়েছি। সেটা খুব সুবিধা হয়, জানেন তো বন্ধুরা। আর ভোলানাথের মাথায় আমি জল ঢেলে নিচ্ছিলাম। এটা শ্রাবণ মাস তো ভোলানাথেরই মাস বলুন। জয় বাবা ভোলানাথ আমার সাথে সকলেই বলুন, আর কমেন্টেও জানাবেন কিন্তু ভুলবেন না। আর একটা আশীর্বাদ স্বরূপ যারা গৃহবধূ আছেন বা মেয়েরা বলুন, যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, সবুজ চুড়ি পরা নাকি খুব ভালো।
তো যাই না আমি কবে পরবো, আমার তো খুব ইচ্ছা আছে। বড়মশাইকে বলেছি কিনে দিতে, যাই না ও কবে কিনে দেবে। পরলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, বলুন। তো কে কে পড়েছেন কমেন্টে জানাবেন। তো পুজো ডান, দেখুন আমার মা লক্ষ্মী কত সুন্দর লাগছে। আমি প্রদীপটাও দেখিয়ে নিলাম। তো পুজো হয়ে গেল, বড্ড খিদে পেয়ে গেছে। চলুন বন্ধুরা এবার চলে যাই রান্নাঘরে খেতে। আজকে করে নিয়েছি সিম্পলি মাছের ঝোল, আগেও দেখিয়েছি। তো পুজো টুজো হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, এখন পরে নেবো সিঁদুর। তো বেসিক্যালি পুজো সব ডান, এখন আমি পরে নেবো সিঁদুর। শীতের একটু সিঁদুর বদলে গেল জীবন, কত নাম ভাগ্যম এক চিলতে সিন্দুর কা कीमत तुम क्या जानोगे। আমি অনেক জায়গায় যাই অর্ডার নিতে বা কাস্টমারদের বাড়িতে, তো সবাই বলে আমি কি সিঁদুর পরি, আজকে দেখিয়ে দিলাম। এটার দাম 35 আই থিঙ্ক, বেশি দামও না, কিন্তু খুব স্টে করে। তো শেয়ার করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।